ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন, তাদের রুটিন ওয়ার্ক হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের বসে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। ওরা একবার দুইটা ফেলাবো, কিন্তু একবার দুইটা ফেলাবো। ছাত্র রাজনীতি এই একটি শব্দের সঙ্গে জুড়ে গিয়েছিল সংঘর্ষ, হল দখল, লেজুর বৃত্তি আর সহিংসতার মতো নানা অভিযোগ। জুলাই আন্দোলনের পর অনেকের আশা ছিল এবার হয়তো সেই অধ্যায় শেষ হবে, ছাত্র রাজনীতি ফিরে পাবে তার কাঙ্ক্ষিত পরিচয়। কিন্তু সেই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নিয়েছে? যে ছাত্র রাজনীতি দেশের বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেটি আজ কোন পথে? আর ছাত্র রাজনীতি কি সত্যি নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে, নাকি পুরনো সংকটই নতুন রূপে ফিরে এসেছে আবারও? বড় দুটো দল আওয়ামী লীগ আর বিএনপি পালা করে দেশটা শাসন করেছে, এবং তাদের মধ্যে আমরা মুখের পরিবর্তন দেখেছি, ফেস এটা পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন পদ্ধতিতে কোনো পরিবর্তন দেখি। ক্ষমতার ছিটে ফোটা ভাগ বাটোয়ারা পাওয়ার জন্যই অনেক সময় দেখা যায় যে ছাত্র নেতৃত্বের মধ্যে এক ধরনের আপোষকামিতা দেখা যায়। এখানে ডান বলেন, বাম বলেন, ছোট বলেন, বড় বলেন, সবারই একটা লেজুর সংগঠন আছে শিক্ষা প্রতিষ্ঠান। জুলাই পরবর্তী সময়ে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা এ প্রশ্নে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়। তবে সেই বিতর্কের কোনো সুস্পষ্ট মীমাংসা এখনো হয়নি। ৫ আগস্টের পর যেসব রাজনৈতিক শক্তি আগে দলভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করেছিল, তাদেরই কেউ কেউ পরে নিজস্ব ছাত্র সংগঠন বা ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। দ্য ডেইলি স্টারের এক অনুসন্ধানে দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৬১ জন নেতার মধ্যে অন্তত ৬৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে যোগ দিয়েছেন। বিএনপির আদর্শ অনুপ্রাণিত, এটা আমরা লুকাই না, এটা আমরা ওপেনলি, আমরা বিএনপির সহযোগী সংগঠন। কিন্তু আমরা কি বিএনপির নির্দেশে কোথাও কোনো ছাত্রদল, কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু কোনো হামলা করিনি। শারীরিক হামলায় শুধু সহিংসতা নয়, ৫ আগস্টের পরপরই আমরা অনলাইনে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনেককে হয়রানি করা হচ্ছে। ছাত্রদলের মাধ্যমে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো হল দখলের কোনো ধরনের ইনসিডেন্ট আপনি দেখতে পাবেন না। গেস্ট রুম কালচার ছিল, আমরা একটা গেস্ট রুম কালচার কবরস্থ করেছি। আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে এমন একটি ছাত্র রাজনীতি চাই যার নেতৃত্বের উৎস হবে মেধা, চরিত্র, তার নেতৃত্বের উৎসবে সাংগঠনিক দক্ষতা এবং জন আস্থা, শিক্ষার্থীর আস্থা থাকবে, কোনো ভয় এবং পৃষ্ঠপোষকতা যেন না থাকে। দলীয় লেজুর ভিত্তিতে একটা ঐতিহাসিক ব্যাপার ক্যাম্পাসগুলোতে। সবসময় আমরা দেখেছি যে ধরনের রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তাদের ছাত্র সংগঠন নানাভাবে ক্যাম্পাসে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে, শিক্ষার্থীদেরকে তাদের ইডিওলজির আলোকে পরিচালনা করার তারা চেষ্টা করে থাকে। তো এই লেজুর ভিত্তিক রাজনীতি আগে থেকেও ছিল, এখনও আছে ক্যাম্পাসগুলোতে, আমরা এটা দেখেছি। জুলাইয়ের পরে আমরা যেটা চাইছিলাম যে ছাত্ররা তাদের অধিকার ফিরে পাবে, এবং যারা ছাত্র রাজনীতি করে তারা অধিকার সচেতন হবে, এবং আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এত সব প্রত্যাশার পরও প্রশ্ন রয়ে গেছে, দলীয় ছাত্র রাজনীতির কি সত্যি অবসান হয়েছে, নাকি সেটি শুধু নতুন রূপে ফিরে এসেছে? না, আমাদের দেশে তো আমরা প্রত্যেকটা ঘটনা হইলে আমরা যারা ওই ঘটনায় জিতে যায় তারা বলে আমরা একটা বিপ্লব করে ফেলেছি, আর যারা হেরে যায় তারা তো এটা বিপ্লবের স্বীকৃতি দেয় না। ছাত্ররা ক্যাম্পাসের শিক্ষা এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা নিয়ে কথাবার্তা বলছে। এটার জন্য কথায় কথায় ভিসির পদত্যাগ চাই, ভিসি প্রভোস্টের ঘরে গিয়ে তালা লাগিয়ে দেওয়া, এই সমস্ত ফাজলামো তো চলতেই থাকবে, এটা তো বন্ধ হবে না। আর ছাত্র রাজনীতি বন্ধ করতে হলে শিক্ষক রাজনীতিও বন্ধ করতে হবে। কে ভাইস চ্যান্সেলর? শিক্ষক সমিতির নেতা নাকি একজন জ্যেষ্ঠ মেধাবী শিক্ষক? এইভাবে যদি আমরা চিন্তা করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা কলঙ্ক মুক্ত করতে চাই, তাইলে আমাদের মধ্যে একটা ঐকমত্য। মহিউদ্দিন আহমেদের মতোই ছাত্র রাজনীতির পরিবর্তন না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের মুখোমুখি করেছে অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা। জুলাইয়ের পর ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল একটি অসাম্প্রদায়িক, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষিত ছাত্র রাজনীতি দেখতে পারিনি। ছাত্রদল, ছাত্র শিবির
কারো তরফ থেকেই আমরা কোনো গুণগত পরিবর্তন আগের তুলনায় সেটা আমরা লক্ষ্য করিনি। বাংলাদেশে যদি আপনি দলীয় এলজিবিটি দূর করতে চান তাহলে পুরো যে কাঠামো এখন আছে সেটাকে ভেঙে ফেলতে হবে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা তাদের পারপাসে ক্যাম্পাসে ছাত্রদেরকে ব্যবহার করবেন না। ছাত্র রাজনীতিতে লেজুর বৃত্তি মুক্ত পরিবেশ এখন পর্যন্ত আমরা দেখি নাই। রাজনীতি লেজুর বৃত্তি মুক্ত করতে হলে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক যে পরিবেশ, সেই সামগ্রিক রাজনৈতিক পরিবেশটাকে চেঞ্জ নিয়ে আসতে হবে। সেই সামগ্রিক রাজনীতির পরিবেশের ন্যূনতম কোনো পরিবর্তন না করে বারবার শুধু লেজুর বৃত্তিযুক্ত ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি বললে সেটা সম্ভব না। দুঃখজনক বিষয়, আমরা অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন জায়গায়, বিশেষ করে বলা যায় বর্তমান সময়ে বৃহৎ ছাত্র সংগঠন, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বেশ কিছু জায়গায় আমরা সংঘর্ষের ঘটনা দেখতে পেয়েছি। মিটিং মিছিলের রাজনীতি দেখতে পেয়েছি, শোডাউনের রাজনীতি দেখতে পেয়েছি। অভ্যুত্থান পরবর্তীতে আমরা এই ধরনের রাজনীতি দেখতে চাই না। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস যেমন গৌরবের তেমনি বিতর্কেরও। একদিকে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার ইতিহাস, অন্যদিকে রয়েছে সহিংসতা, হল দখল, দলীয় প্রভাব এবং ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। 2024 সালের জুলাই আন্দোলন সেই পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে। ছাত্র রাজনীতি কাদের জন্য, রাজনৈতিক দলের নাকি শিক্ষার্থীদের জন্য? এই প্রশ্নের উত্তর হয়তো ঠিক করে দেবে বাংলাদেশের ছাত্র রাজনীতির আগামী অধ্যায়।